সুম্মা ইয়াকুনু হুতামা, এক পর্যায়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বৃষ্টি আসছে, বৃষ্টি থেকে উদ্গত ফসল কৃষককে মুগ্ধ করে। আল্লাহ বলেন যতই মুগ্ধ করুক, একদিন এটা শুকিয়ে যাবে, হলুদ বর্ণ ধারণ করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়াটা এমন, চাকচিক্য যা দেখতেছ চিরদিন থাকবে না, শেষ হয়ে যাবে। এখানে আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বলছেন লাইবু ওয়া লাহবুন, খেলতামাশা। এর দ্বারা উদ্দেশ্য শৈশব। শৈশবের জীবনটা তোমাদের আকর্ষণ ছিল খেলতামাশায়। এরপরে বলছেন ওয়াজিনা, দুনিয়া হলো বাহ্যিক চাকচিক্য। এটার দ্বারা উদ্দেশ্য হলো যৌবনকাল। যৌবনকালে আকর্ষণ থাকে শুধু বাহ্যিক চাকচিক্য আর সৌন্দর্যের প্রতি। এরপরে আল্লাহ বলেন ওয়াতাফাকুরু বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, গর্ব করা সন্তান নিয়ে, সম্পদ নিয়ে, এগুলার আধিক্যতা নিয়ে গর্ব করা, লড়াই করা, আমার সন্তান বেশি, সম্পদ বেশি, প্রতিযোগিতা করা। এর দ্বারা উদ্দেশ্য হলো যৌবনকালের পরের কালটা, বার্ধক্যকাল। তখন মানুষ সম্পদ আর সন্তান নিয়ে গর্ব করে। আমার 3 ছেলে, নাতি নাতনি আছে 15 জন, এরকম গর্বের বিষয়। আর ছেলে অমুক দেশে থাকি, ইনকাম এত, সম্পদ নিয়ে গর্বের বিষয়। আমার এত বিঘা জমি আছে, সম্পদ নিয়ে গর্বের বিষয়। আল্লাহ বলেন এগুলো হলো বৃষ্টির মতো, আসবে, আসার পর ফসল হবে, কিছুদিন সৌন্দর্যতা থাকবে, এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে। এটার নাম হলো দুনিয়া। এবার আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতে কঠিন শাস্তি আছে। যারা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাবে, মৃত্যুর পর আখিরাতে শাস্তি আছে। আর যদি দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে না যায়, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আখিরাতে ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টি আছে, তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। পার্থিব জীবনের এই উপমা আমরা দিলেন। এই জন্য এই জীবনে আমরা যতদিন থাকবো, খেল তামাশা অলসতার মধ্যে যেন দুনিয়াটা না কাটাই। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা অধ্যায়, কিতাবুল রিকাব, কোমল হওয়া অধ্যায়। এই অধ্যায়ের যে প্রথম হাদিসটি তিনি আনছেন 6412 নম্বর হাদিস, বাবু লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। এটা হলো শিরোনাম, যদিও শিরোনামটা আরেকটু বড়। সেটা হলো সিহহাতু ওয়াল ফারাগ। দুনিয়ার জীবনে মানুষের দুটো নিয়ামত, একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর সময়। এই দুইটা নিয়ামতে মানুষ উল্টা পাল্টা ভাবে কাটায় আখিরাতের প্রকৃত জীবনকে তারা হারায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই উদাসীন, গাফেল। দুটি নিয়ামত মানুষ ধ্বংস করে দেয়। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুব খেয়ানত করে, উদাসীন থাকে। এক নাম্বার সিহা, সুস্থতা। দুই নাম্বার ওয়াল ফারাগ, অবসর সময়।
সুস্থতার সময় একটু ইবাদত করবে, করে না। অসুস্থ হইলে দেখবেন আল্লাহরে অনেকবার ডাকে, সুস্থতার সময় এরকম বলে না। 25 বার শুরু পৃষ্ঠা আল্লাহ বলেছেন কথা, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ। আমি যখন মানুষকে নিয়ামত দান করি, মানুষ আমার থেকে মুখ ফিরে নেয়, পাশ কাইটা চলে আমাকে। আমি আল্লাহ যখন মানুষকে নিয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরে নেয়, আমারে পাশ কাইটা চলে। وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আর কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে, লম্বা চওড়া দোয়া বলে যায়। হুজুররা এসে কয় তাড়াতাড়ি বাসায় আসেন, দোয়া। সুখের সময় দোয়া করে আল্লাহ বলে, ওই যখন সুখ দেই তখন আমার এরায় চলে, আমার পাশে চলে, আমার আল্লাহ বলে ডাকি না। আর বিপদ যখন আসে কি আসছে দেখেন, কি বলে আল্লাহ, ফাদু দুআইন আরিদ, লম্বা চওড়া দোয়া আল্লাহ বলে যায়। মিলাদ বাসায় এটা আছে, এটার নাম হবে দোয়া অনুষ্ঠান। বলেন কি দিবেন নাম? দোয়া অনুষ্ঠান। দোয়া দোয়া হবে, বলবেন দোয়া হবে, অন্য কিছু না বলেই বলবেন দোয়া হবে। মিলাদ হবে মানে কি কারো জন্ম হবে? বলে মিলাদ মানে তো জন্ম, মিলাদ হবে মানে কি জন্ম হবে? বুঝে শুনে তো বলতে হবে, মিলাদ হবে মানে জন্ম হবে। তো ঘরে কি কাজকে কারো জন্ম হবে? হবে দোয়া বা মিলাদ হবে। মিলাদ হবে তো মানে জন্ম হবে, কার জন্ম হবে? একটা হলো সুখের সময় আল্লাহকে ডাকে না। আল্লাহ বলে হলে যখন বিপদ নেই তখন লম্বা চওড়া দোয়া ওরা বলে যায়। আল্লাহ আমাদেরকে সুখের সময় আপনাকে বেশি ডাকার তৌফিক দান। আমিন। সাদা সুযুদিরিকু বিহিন্নাল আবদু রাওয়াইবাদ দুনিয়া। তিনটি জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়ার সমস্ত সুখ শান্তি অর্জন করতে পারে। কয়টি মাধ্যমে? তিনটি। এক নম্বর দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। 2 নম্বর সবর ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নম্বর রিদা বিল কাযা, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। এই 3 গুণ অর্জন করলে দুনিয়ার সব সুখ শান্তি তার কাছে এসে ধরা দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর সুখের সময় দোয়া করা, 2 নম্বর বিপদে ধৈর্য ধারণ করা, 3 নম্বর আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। এই 3 গুণ অর্জন করা। তাহলে সুখের সময় বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে সুস্থ অবস্থা আমার রবকে বেশি বেশি ডাকার তৌফিক দান করুন। আমিন। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। 1 নাম্বার সুস্থতা, 2 নাম্বার অবসর সময়। এই দুইটা নিয়ামত যেন আমরা কাজে লাগাতে পারি। আমিন। আমিন। সময়ের হিসাব, অবসর সময়ে যে সময়গুলো নষ্ট করি এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা আমার সামনে যারা বসা আছেন, আপনাদের প্রত্যেকটা মানুষের এক একটা মিনিট সেকেন্ড আমার কাছে আমার। আমি যদি একটু উল্টা পাল্টা আপনাদের সময় নষ্ট করি তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ধরে নেন এখানে 1000 মানুষ আছে, 1000 মানুষের সামনে আমি যদি 1 মিনিট বক্তব্য দিই, কয় মিনিট? 1000 1 মিনিটে কত হয়? 1000 একে কত হয়? হ্যাঁ, 1000। এই 1000 মানুষের 1000 মানুষের সামনে আমি যদি বক্তব্য দিই, প্রতিজনের 1 মিনিট করে, মোট 1000 মিনিট আমার কাছে আমার বয়ান দিলাম মাত্র 1 মিনিট। এই 1 মিনিট যদি উল্টা পাল্টা কথা কই, কেমন যেন 1000 মিনিট নষ্ট করলাম, এটা হিসাব আমার কাছে দিতে হবে। আর আপনাদের একজন না, 1000 1 মিনিট নষ্ট করছি। 1000 1 মিনিটে, এই যে 1000 1 মিনিট মিলে 1000 মিনিট, এটার জবাব দিতে হবে। এই সময়গুলা নষ্ট না করা, অপচয় না করা। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জা'আলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذي جعل الشمس ضياء والقمر نورا
তিনি সূর্যকে করেছেন দীপ্তিময়, ওয়াল কমারা নূরা, চন্দ্রকে করেছেন আলোকময়, ওয়া কদ্দারাহু মানাজিলা, চন্দ্রের জন্য নির্ধারণ করেছেন মঞ্জিল, বিভিন্ন মঞ্জিল, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা বছরের হিসাব জানতে পারো, যাতে তোমরা বছরের গণনা জানতে পারো, চন্দ্র হিসাব করে বছরের গণনা জানতে পারো, ওয়াল হিসাব, মাসসমূহের হিসাব যেন রাখতে পারো, মিনিটের হিসাব যেন রাখতে পারো। তাহলে বছর, মাস, মিনিট এগুলোর হিসাব রাখতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তিরমিজির বর্ণনা 2329 নম্বর হাদিস, 2329, এই হাদিসের বর্ণনাকারী আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই পৃথিবীর মধ্যে কোন মানুষটা সবচেয়ে উত্তম। নবীজি জবাব দিলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তি লম্বা জীবন পায় আর যার আমলটাও সুন্দর হয়, এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। লম্বা হায়াত পাইছে, হাসুনা আমালুহু, আমল সুন্দর, এই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। ক্বালা ফাইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচেয়ে খারাপ মানুষ কোনটা? নবী জবাব দিলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স অনেক বেশি, লম্বা হায়াত পেয়েছে, 60-70 বছর হায়াত পায়, সাআ আমালুহু, কিন্তু তার আমল খুবই বাজে, মন্দ, এই মানুষটা সবচেয়ে খারাপ। বয়স হয়েছে অনেক, আমল করে না, কাকায় চা খায় আর আরো করে করবো আমল করে না, বয়স পাইছে বেশি আবার আমলও করে না, কবি কয় নিকৃষ্ট মানুষ। আর এক হাদিসে তো আছে, আযাল্লাহু মান বালাগা 60 সানা, আল্লাহ যে ব্যক্তির 60 বছর হায়াত দান করছেন, ওর ওজন পেশ করার সুযোগ আল্লাহ দিবেন। ওজন পেশ করবে, আল্লাহ আমার 60 বছর বাঁচাইছেন, আরো যদি 2-3 বছর দিতেন আমি ভালো কাজ করতাম, ওর ওজন আল্লাহ কবুল করবেন না। তোমার 60 বছর হয় নাই, না আমার আরো লাগবে, আল্লাহ ওজন কবুল করবে না। এটা আল্লাহ কোরআনে বলছে বিষয়। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাকে এই পরিমাণ হায়াত দেই নাই যে হায়াতে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা? আমি কি তোমাকে এই পরিমাণ বয়স দেই নাই যে বয়সে কেউ যদি উপদেশ গ্রহণ করতে চায় তাহলে গ্রহণ করতে পারতো? তো তুমি কেন পারলা না? এরকম বয়স কি আমি তোমাকে দেই নাই? নবী বললেন যে অনেক বড় হায়াত পাইল, আমল নামা একটু বাজে, খারাপ আমল নামা। নবী বলেন এই লোকটা সবচেয়ে খারাপ। আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সময় সঠিকভাবে যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক। আমিন। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 50, কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা ধরবে না। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে সে কাটিয়েছে। 2 নম্বর আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কিভাবে বিনাশ করেছে। 3 নম্বর প্রশ্ন আন মালিহি বিআইনা কাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সম্পদ সে কোথা থেকে কামাই করেছে। 4 নম্বর ফিমা আনফাকা, সম্পদ কোন খাতে ব্যয় করেছে। 3 নম্বর কোত্থেকে আয় করেছে। 4 নম্বর কোন খাতে ব্যয় করেছে। 5 নম্বর ওয়া বিমাযা আমিলা ফিমা
আলিমা, সে যা জেনেছে এই জানা অনুযায়ী আমল করছে কিনা, এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা ধরবে না। এর মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বারটা দেখেন। 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। প্রতিটা সেকেন্ড মুহূর্তের হিসাব আল্লাহ করে দিত। আল্লাহ আমাদেরকে এই পার্থিব জীবনটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুন। আমিন। ভাই হাদিস বর্ণনা মুস্তাদকে হাকিমের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টি জিনিসের আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। বলেন কয় জিনিসের আগে কয় জিনিসকে মূল্যায়ন? 5টি জিনিসের আগে 5টি জিনিস। একটু মুখস্থর মতো বলে ফেলবেন এই হাদিসটা, বাসায় গিয়ে সবাই শোনায় দিবেন। 5টি জিনিসকে 5টি জিনিসের আগে মূল্যায়ন করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামি। বার্ধক্যের আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। বার্ধক্যের আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। সোজা ভাষায় বুড়া হওয়ার আগে যুবকের অবস্থাটা মূল্যায়ন করে। 2 নাম্বার ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামি। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। এটা হলো 2 নাম্বার। ওয়াফারাকা ক্বাবলা শুগলি। আর তুমি অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে। তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। এরপরে ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতি। মরণের আগে জীবনটাকে তুমি মূল্যায়ন করো। তুমি মৃত্যুবরণ করবা, এর আগে জীবনটাকে মূল্যায়ন করো। 5 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি। কেউ আগে পরে আছে এটা। তুমি তোমার ধনাঢ্য অবস্থা, টাকা পয়সা আছে, এই অবস্থাটাকে মূল্যায়ন করো গরিব হওয়ার আগে। তাহলে 5 জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যে পৌঁছার আগে। 2 নাম্বার সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার তুমি তোমার অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো তুমি ব্যস্ত হওয়ার আগে। 4 নাম্বার তুমি দারিদ্রতা অবস্থার আগে ধনাঢ্য অবস্থার আগে তুমি মূল্যায়ন করো। আর 5 নাম্বার মরার আগে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো। এই 5টা কথা সবসময় মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে এর মধ্যে দেখেন 1 নম্বরে বলছে যৌবন কাল, বার্ধক্যে পৌঁছার আগে এটা মূল্যায়ন করবা। আল্লাহ আমাদের এই জীবনটাকে আমরা যেন মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। পুরো হাদিসের মধ্যে আজকে আমাদের আলোচ্য আয়াতের সাথে 2টা অংশের খুব মিল। একটা হলো যৌবন কালকে, আর একটা হলো তোমার জীবনটাকে। আমাদের আলোচনা চলতেছে জীবন যৌবন কালটা যে আমরা আছি এটা নিয়ে। তো জীবনটাকে মরার আগে আর যৌবন কালটাকে বার্ধক্যে পৌঁছার আগে মূল্যায়ন করো। আমরা যেন যথাযথ মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রিয় মুসলমান ভাইয়ারা, আমরা এমন একটা সময় আছি যে সময়ের বরকত কম, যে সময়ের বরকত কম। হাদিস দ্বারা প্রমাণিত যত দিন যাবে সামনে সময়ের বরকত কমে যাবে। তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ সময় পরস্পর সংকুচিত না হবে। সময় পরস্পর সংকুচিত হবে। আমি বলতেছি কিভাবে সেটা। নবীজি বলেন ফাতাকুনুস সালাতু কাশাহরি। বছর হয়ে যাবে মাসের মতো। এই যে রমজান কাটাইলাম, কিছুদিন পরে দেখবেন আবার রমজান শুরু। রমজান এই দেখবেন আপনাদের এখানে বয়ান করে গেছিলাম, এই মাদ্রাসায় কিন্তু বয়ান করছি। তবে 1 বছর আগে কোথায় মঙ্গলবারে বয়ান করে গেছি, দিনের বেলা জোহরের নামাজে পড়েছি। মঙ্গলবারে শিউর মঙ্গলবারে বয়ান করে গেছি। তো আমার তো মনে হয়েছে সেদিন আসছে, অথচ এর মাঝে রমজান 2টা চলে গেছে। কিছুদিন পরে দেখবেন রমজান মাস এসে গেছে। আমার মঙ্গলবার এখন কেন মনে আছে, সময় তো বেশি না, মনে হচ্ছে সেদিন আসছে।
এই জন্য ওই ঘরে বসে খাইছি বিভিন্ন রং বেরঙের মাছ দিয়ে